নিটের মতো পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুটা কিন্তু প্রায় তামাদি হয়ে যেতে বসেছিল। জুনে সফলভাবে পরীক্ষা হয়ে যাবার পর আগে কবে কেন প্রশ্ন ফাঁস হয়েছিল সেই প্রশ্ন তোলার যৌক্তিকতা নিয়েই পাল্টা প্রশ্ন তোলার কারণ ছিল বলেই কেন্দ্র এর পিছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিল। বিদেশি ইন্ধনের অভিযোগ করেছিল। হয়তো প্রধান বিরোধী দলগুলোর আন্দোলন বিমুখতা দেখে যারা নিশ্চিন্ত ছিলেন সেই বিজেপি নেতৃত্ব ককরোচ জনতা পার্টির মতো সদ্য গঠিত একটা রাজনৈতিক মঞ্চের আন্দোলনে ঝাঁপিয়ে পড়াকে সন্দেহের চোখেই দেখেছিলেন। কিন্তু এই মুহূর্তে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সব বিরোধীর মুখে ছাত্র আন্দোলনে এক রাশ শুনে তারা কি ভাবছে? পরের ধনে পোদ্দারি করার সুযোগটা দেশের বিরোধী শক্তিগুলো পেয়ে গিয়েছে। একটা তৈরি হয়ে যাওয়া আন্দোলনকে নিয়ে ব্যবসা করতে নামছেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে। রাজপথে সদ্য ডানা মেলা আরশোলা ছুরি। আরশোলা প্রতীকের ককরোচ জনতা পার্টি। দিল্লির রাজপথে চলেছে লাঠি, ফেটেছে টিয়ার গ্যাস। 16ই মে অনলাইনে ককরোচ পার্টির শুরুয়াত। 6ই জুন দিল্লিতে ককরোচ পার্টির প্রথম কর্মসূচি। 28শে জুন যন্তর মন্তরে অনশন শুরু সোনম ওয়াংচুকের। জুন মাসের মাঝামাঝি প্রথমে বিহার পুলিশ, তারপর সিবিআই প্রশ্ন চুরির পর্দাফাঁস করে দেশের সামনে। তারপরেই যন্তর মন্তরে অবস্থান শুরু। ভিড় যত বেড়েছে অস্পৃশ্য আরশোলাও ততই যেন পরম বন্ধু হয়ে উঠছে। আন্দোলনের প্রথম দিকে কংগ্রেস এই আন্দোলনে জড়াতেই চায়নি। দলীয় বৈঠকে জয়রাম রমেশের মতো নেতারা ককরোচ পার্টিকে বিজেপির বি টিম বলেন। সোনম ওয়াংচুকের অনশন গোটা দেশের আলোচনায় আসতেই ক্রমশ অবস্থান বদলাতে থাকে কংগ্রেস। সংসদ অভিযান কর্মসূচিতে বিপুল সাড়ার পরেই কংগ্রেস, আপ, সপার মতো দলগুলো রাজনৈতিক ক্ষীর খেতে মরিয়া হয়ে ওঠে। লাঠিচার্জের প্রতিবাদে পথে নেমে পড়েছে কংগ্রেস। রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল থেকে শুরু করে কেজরিওয়াল আহত ছাত্রদের দেখতে হাসপাতালে লাইন দিয়েছেন ক্রমশ। ওদিকে কংগ্রেস ছাপিয়ে পড়তেই অমিত মালব্য বামেদের দায়ী করে পোস্ট করেছেন। সকলেই সচেতন আন্দোলনের ক্ষীর যাতে অন্য কেউ না খায়। বাস্তব বলছে বাম বা কংগ্রেস বিজেপির বিরুদ্ধে নিজেদের পতাকা নিয়ে 1 ইঞ্চিও সাফল্য পায়নি। তাই ককরোচে না জড়াতে পারলেও কংগ্রেসের পাশাপাশি ককরোচকে জড়িয়ে হালে পানি পাওয়ার চেষ্টা করে চলেছে বামেরাও। আন্দোলনের ভিড় দেখে কৌশলে বদল এনেছে শাসকও। শুরুতে পাত্তা না দেওয়া বিদেশি চক্রান্তের অভিযোগ তোলা সরকারই বর্তমানে অনেক বেশি সংবেদনশীল। আলোচনায় খোদ জেপি নাড্ডার মতো শীর্ষ মন্ত্রী সবার আগে হাসপাতালে ছুটে গেছেন তিনি। পতাকাবিহীন আন্দোলনকে হাতিয়ার করে কখনো রাজনীতি লাভবান হয়েছে, তো কখনো জন্ম নিয়েছে আপের মতো রাজনৈতিক দল। তবে শেষ পর্যন্ত বহু ক্ষেত্রেই দেশের স্বার্থের নামে রাজনৈতিক স্বার্থই শেষ হাসি হেসেছে। এবারও কি সেই ট্র্যাডিশন? নেতারা কি চাইছেন সেই প্রশ্ন আরও উস্কে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে।